শিয়াদের নিকট মুতাবিয়ে বৈধ এবং মুস্তাহাব সত্ত্বেও শুরু থেকে তার প্রতি আমার অন্তরে ঘৃণা ছিল। যখন মুতাবিয়ে হারামের কোনো দলিল আমার চোখে পড়েনি, তখন থেকে এ বিয়ে আমার নিকট পরিহারযোগ্য ছিল। যদি কেউ মুতাবিয়ের বৈধতা নিয়ে আলোচনা করত, তার আলোচনায় অংশগ্রহণ করতে লজ্জাবোধ করতাম। আমি শুধু জিজ্ঞেস করতাম, তোমার বোনের ব্যাপারে মুতাবিয়ে পছন্দ করো? সে শরমে উত্তর দিত না, বরং কখনো বসার সাথে উত্তর দিত, প্রয়োজনের খাতিরে সাময়িকভাবে মুতাবিয়ে হালাল করা হয়েছিল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত তা হারাম ঘোষণা করেন, যা বিশুদ্ধ হাদিসে রয়েছে। আশ্চর্য হলো, শিয়াদের কিতাবে আহলে বাইত থেকে বর্ণিত একাধিক বর্ণনাতেও মুতাবিয়ে হারাম ও তার খারাপই বর্ণনা রয়েছে, যার প্রতি আমার কওমে শিয়ারা মোটেই ভ্রুক্ষেপ করে না। আব্দুল্লাহ ইবনে সিনান থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু আবদুল্লাহ আলাইহিসসালামকে মুতাবিয়ে সম্পর্কে জিজ্ঞেস করেছি। তিনি বললেন, এর মাধ্যমে তুমি নিজেকে নাপাক করো না। আলী ইবনি ইয়াকতিন থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবুল হাসানকে মুতাবিয়ে সম্পর্কে জিজ্ঞেস করেছি। তিনি বলেন, মুতার সাথে তোমার সম্পর্ক কি? আল্লাহ তার থেকে তোমাকে পবিত্র করেছেন। হিশাম ইবনে হাকাম বর্ণনা করেন, আবু আবদুল্লাহ আলাইহিসসালাম বলেছেন, আমাদের নিকট দুরাচারে ব্যতীত কেউ মুতাবিয়ে করে না। সাহেব তুসি ইস্তেফসার গ্রন্থে উল্লেখ করেছেন, জায়েদ ইবনে আলী সূত্রে আমর বিন খালেদ বর্ণনা করেন, তিনি তার পিতা ও চাচাদের থেকে বর্ণনা করেন, তারা আলী আলাইহিসসালাম থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গৃহপালিত গাধা ও মুতাবিয়ে হারাম ঘোষণা করেছেন। তাকিয়া রাসূল নেয়া ব্যতীত শিয়াদের নিকট এর কোনো উত্তর নেই। তাদের নিকট এসব বর্ণনা তাকিয়ারির উপর নির্ভরশীল, কারণ এর সাথে সাধারণ মুসলিমের মিল রয়েছে। কিন্তু এসব বর্ণনা তাদের দৃষ্টিতে বিশুদ্ধ, কিন্তু আহলে সুন্নাহর সাথে মিল রয়েছে, তাই তারা প্রত্যাখ্যান করে। শৈশব থেকে আমরা শিখেছি, আশুরার রাতে মাতম ও বিলাপ করে আবু আবদুল্লাহের মুসিবত স্মরণ করা ইবাদত। আফসোস, আমাদের কেউ কি গুণাক্ষরও এসব নিয়ে ভেবেছেন? কোরআন হাদিস মোতাবেক কি তা যাচাই করেছেন, অথবা কোরআন হাদিস বিরোধী সন্দেহ করেছেন? না, কেউ তা করেনি। এভাবে আমারও কয়েক বছর পার হলো। এক সময় আমার মধ্যে কিছু পরিবর্তন দেখলাম, যা আমাকে সুন্নি হতে বাধ্য করলো। আমার ভাবতে অবাক লাগে, আমি কি পরিমাণ গুমরাহ ছিলাম। শিয়াদের বড় পণ্ডিত তাবরিজিকে জিজ্ঞেস করা হয়েছিল, তাজিয়া মিছিল কি বৈধ কিনা। ইমামদের জমানায় শিয়ারা তাকিয়ে অবলম্বন করত, তাদের জমানায় সম্ভব ছিল না, তাই তার অস্তিত্ব ছিল না বিধায় এ যুগে নাজায়েজ হওয়ার প্রমাণ নয়। তখন যদি শিয়ারা বর্তমান যুগের ন্যায় জীবন ধারণে সক্ষম হতো, যেমন আমরা আমাদের নিদর্শনগুলো পালন করি ও প্রকাশ করতে সক্ষম, তাহলে তারাও করতেন যেমন আমরা করছি। যেমন শোক প্রকাশের নিমিত্তে হুসাইনি মাজার, বরং ঘরের দরজায়ও কালো পতাকা ওড়ানো প্রভৃতি। শিয়া মাযহাবের আলেমদের নিকট মুহররমের মাতম ও তাজিয়া মিছিল ইস্তেসান মুস্তাহাবের অন্তর্ভুক্ত। আল্লাহর নির্দেশন জিন্দা করার মাধ্যমে মুহররমে কৃত এসব কর্মকাণ্ডের পক্ষে কোরআন হাদিসের কোনো দলিল নেই, বরং আহলে বাইতের ইমাম ও পূর্বযুগে শিয়া আলেমদের বাণী তার বিপরীত। ইবনে বাবুইয়া আল কুমি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিলাপ করা জাহেলি যুগের আমল। তাবরিসি বর্ণনা করেন, আলী আলাইহিসসালাম থেকে বর্ণিত, তিনি বলেন, জাহেলি যুগের আমল তিনটি, কিয়ামত পর্যন্ত মানুষ তাতে মগ্ন থাকবে। নক্ষত্রের উসিলায় বৃষ্টি তলব করা, মানুষের বংশে কলঙ্ক লেপন করা ও মৃতদের উপর বিলোপ করা। মোহাম্মদ বাকের আল মাজলিসি আলী আলাইহিসসালাম থেকে বর্ণনা করেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম মারা যায়, আমাকে তিনি নির্দেশ করেন আমি তার গোসল দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাফন পরান ও তার গায়ে সুগন্ধি লাগান। আমাকে তিনি বলেন, হে আলী, তাকে নিয়ে চলো। আমি তাকে নিয়ে বাকি কবরস্থানে আসি। তিনি তার উপর সালাত পড়েন। যখন তাকে লম্বা শয়ন অবস্থায় দেখলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে দিলেন। তার কাঁদা দেখে মুমিনরাও কাঁদা শুরু করলো, এমনকি পুরুষদের কান্না নারীদের কান্নার আওয়াজকে ছাপিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কঠোরভাবে নিষেধ করলেন। তিনি বললেন, চোখ অশ্রু ঝরাবে, অন্তর ব্যথিত হবে ঠিক, কিন্তু আল্লাহ নারাজ হন এমন কিছু আমরা বলবো না। হে ইব্রাহিম, নিশ্চয়ই তোমার বিরহে আমরা শোকাহত, তোমার জন্য আমরা ব্যথিত। দেখুন, মাতম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইমাম আলীর অবস্থান কি, চিন্তা করুন। হারাম ও জাহিলি যুগের আমল শিয়াদের নিকট কিভাবে মুস্তাহাব হলো। মাতম ও তাজিয়ার নিষেধাজ্ঞার কোনো স্পষ্টতা নেই, তাই তুসি ও ইবনে হামজা তা হারাম বলেছেন। তুসি দ্ব্যর্থকণ্ঠে বলেছেন, তার যুগে শিয়ারা মাতম হারাম সম্পর্কে একমত ছিলেন।
শিয়াদের বর্ণনায় পরিষ্কার আছে যে চেহারা ও বুকে আঘাত করা ঘৃণিত বিদাত, যার প্রতি সন্তুষ্ট নয় আল্লাহ, তার রাসূল ও পবিত্র ইমামগণ। ইমাম বাকের বলেছেন, তাকদেরকে দোষারোপ করা, চিৎকার করে কাঁদা, চেহারা ও বুকে আঘাত করা, মাথায় চুল ছাড়া প্রভৃতিভাবে শোক প্রকাশ করা হারাম। যে বিলাপ করলো সে ধৈর্য পরিহার করলো ও সঠিক পথ থেকে বিচ্যুত হলো। বর্ণিত আছে, ইমাম হুসাইন তার বোন জয়নবকে বলেছেন, হে বোন, আল্লাহকে ভয় করো। আল্লাহ যেভাবে শোক প্রকাশ করতে বলেছেন সেভাবে প্রকাশ করো। জেনে রেখো, জমিনে সবাই মারা যাবে, আসমানের কেউ অবশিষ্ট থাকবে না, সবাই ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহ ব্যতীত, যিনি নিজ কুদরতে সৃষ্টি করেছেন, তাই মাকলুক সৃষ্টি করেছেন। তিনি একলা। আমার পিতা আমার থেকে উত্তম, আমার মাতা আমার থেকে উত্তম, আমার ভাই আমার থেকে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ও সকল মুসলিমের আদর্শ। তিনি এভাবে তার বোনকে সান্ত্বনা দেন। তারপর তাকে বলেন, হে বোন, আমি তোমাকে কসম দিচ্ছি তুমি আমার কসম পূর্ণ করবে। আমি যখন মারা যাব বুকের কাপড় ছিঁড়বে না, চেহারায় আঘাত করবে না, আমার বিরহের মুসিবত ও ধ্বংসে আহ্বান করবে না। মোহাম্মদ ইবনে মক্কি আল আমিলি তুশির বাণী নকল করে বলেন, চেহারায় ও বুকে আঘাত করা, চুল ছেঁড়া সবার নিকট হারাম। তিনি মজবুত গ্রন্থে এ কথা উল্লেখ করেছেন। দ্বিতীয় এই কারণে যে এতে আল্লাহ তাকদীরের প্রতি অসন্তোষ প্রকাশ করা হয়। কালো কাপড় পরিধান সম্পর্কে ইমাম আলী সাল্লামের বাণী যথেষ্ট। তোমরা কালো কাপড় পরিধান করো না, কারণ তা ফিরআউনের পোশাক। মাতম করা, গায়ে রক্তমাখা ও কালো কাপড় পরিধান করার নিষেধাজ্ঞা এবং তার বিপরীত জগতে শিয়াদের অবস্থান দেখে হতবাক হতাম, কারণ এগুলো অন্তরে লালন করে বড় হয়েছি। এসব আমার নিকট আহলে বায়তের প্রতি মহব্বতের প্রতীক। আমি জানতাম না তাজিয়া মিছিল, মাতম ও তাতেকৃত কর্মসমূহ আহলে বায়তের ইমামদের বাণী, ওসিয়ত ও তাদের দাদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সরাসরি লঙ্ঘন। আমাদের কুদাইবিয়া এলাকায় জনৈক ব্যক্তি কোরআন হাদিসের মাধ্যমে রোগীদের চিকিৎসা ও মানুষের সমস্যার সমাধান করে খুব খ্যাতি অর্জন করেছিলেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা গ্রহণ করার পর যখন আমার পরিবার, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীগণ আমাকে শিয়া ধর্মে ফিরাতে অপারগ হলো, তারা আমাকে সংকীর্ণ ও কোণঠাসা করার নিমিত্তে আপত্তিকর অপপ্রচার শুরু করলো। কুদাইবিয়ার এ ভদ্রলোক নিজেই আমার সিদ্ধান্ত থেকে আমাকে ফেরানোর দায়িত্ব নিল। শিয়াদের নিকট তার জ্ঞান ও নেক আমলের ব্যাপক খ্যাতি। সে আমার কাছে এসে কূটনৈতিক পদ্ধতি অনুসরণ করে বলল, তার পিতা আমার পিতার বন্ধু, আল্লাহ তার উপর রহম করুন। অতঃপর নানা আলোচনা শুরু করলো। ইতিমধ্যে সে আমার সামনে এলোমেলোভাবে কোরআন খুলল ও অস্পষ্ট উচ্চারণ করলো, যা আমি বুঝিনি। অতঃপর বলল, এই আয়াত পড়ো। আমি পড়লাম। তার ধারণা মোতাবেক এই আয়াত আমাকে আমার অবস্থান থেকে সরে দাঁড়াতে সতর্ক করছে। আমাকে বলল, এই আয়াত রহমত। এই আয়াত তোমার প্রতি অতি উত্তম যদি মানো। আজ রাতে এই আয়াত তুমি কয়েকশো বার শ্রবণ করবে। নিশ্চিতভাবেই এই আয়াত তোমার কল্যাণের বার্তাবাহী। সত্যি আমি যখন গাড়িতে উঠে আমার অডিও ক্যাসেট চালু করি, সে আয়াত শুনতে পাই। আমি তাকে ডেকে বললাম, আপনি সত্য বলেছেন। সে মুচকি হেসে বলল, নিশ্চয় আল্লাহ তোমাকে পছন্দ করেন। যদি তুমি এ আয়াত মানো, আল্লাহ তোমাকে অধিক তাওফিক দিবেন। আমি বাড়ি ফিরে যখন টেলিভিশন ওপেন করি, হুবহু সে আয়াত শুনে আটকে উঠি। আমি তার কথা স্মরণ করলাম। দ্রুত উঠে আমার সংগ্রহে থাকা কোরআন খুললাম। এলোমেলোভাবে সেখানেও সে আয়াত দেখে অবাক হলাম। আমি সে রাতে ঘুমাইনি, তার ভয়ে কিংবা তার কারিশমায় নয়, বরং আমার সামনে বিকশিত সত্য ও আমার উপর ভর করা ভাবনাতে ডুবেছিলাম। আমি চিন্তা করে ভোর করলাম, তার কথা কিভাবে সত্য হলো, কিভাবে আমার সামনে এসব প্রকাশ পেল প্রভৃতি। কয়েকদিন পর অত এলাকায় আমার এক শিয়া বন্ধুর কথা শুনে আশ্চর্য হলাম। সে বলল, এ ব্যক্তি তাদেরকে ভবিষ্যৎবাণী করেছে অতি সত্বর কোদাইবির পূর্বের ন্যায় শিয়া ধর্মে ফিরে আসবে। আমি হাসলাম এবং বললাম, এ লোক গায়েব জানে না সে জাদুকর। এখানে আমার কথায় আমি ভাবতে শুরু করলাম, নিশ্চয়ই সে জাদুকর। তার জাদুর ব্যাপারে সন্দেহ কোথায়? আমি তার সম্পর্কে আমার বন্ধুর কথা, আমার ও তার আলোচনায় বারবার আয়াত দেখা সঙ্গে যোগ করলাম। আমি নিজেকে প্রশ্ন করলাম, সে আমার নিকট কি চায়? অত্র এলাকায় আমার পিতার এক বন্ধুকে তার সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, সে নেককার নয়। যেসব এলাকার লোকেরা ধারণা করে সে জিনের সাথে কাজ করে। কয়েকদিন যাবৎ সে আমাকে বোঝাতে চেষ্টা করছে সে আমার ভালো চায়,
তার দৃষ্টিতে আহলে বাইতের অনুসরণে রয়েছে কল্যাণ। আল্লাহ তাআলা আহলে বাইতকে এসব লোকদের থেকে পবিত্র রাখুন। আমি তার পরীক্ষা নেয়া ও তার দৌরাত্ম্য দেখার মনস্থ করি। অধিকাংশ মজলিসে আমি তার সাথে তাওহীদ ও শিরকের আলোচনা করি। আমি তাকে যা প্রশ্ন করি ও যে দলিল দেয় তার উত্তরে সে অপারগতা প্রকাশ করে। একদা সে শিয়া সুন্নি কতক লোক জমা পড়লো, আমি তাদের সামনে শিরকের আলোচনা আরম্ভ করি। সে রাতে আমার সাথে কৃততার আমলের বর্ণনা দেয়। কোনো উত্তর করল না সে, বরং মজলিস থেকে তার ওঠা দেখে সবাই আশ্চর্য হলো। এই সুযোগে আমি তার মুখোশ খুলে দিলাম। তার ভণ্ডামি সবার সামনে প্রকাশ হয়ে গেল। তখন আমি আল্লাহর বাণী স্মরণ করলাম। সূরা ইউনূসের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অথচ জাদুকররা সফল হয় না। এছাড়া সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় শয়তানের চক্রান্ত দুর্বল। এতেই ক্ষান্ত হলো না, বরং আমার প্রতি এলাকার লোকদের দূরে রাখার জন্য সে সব ধরনের চেষ্টা করলো, কেউ যেন আমার কারণে প্রভাবিত না হয়। তার দাবি আমার উদ্দেশ্য অসৎ। তার সব চেষ্টা ব্যর্থ হলো। মানুষ তার সম্পর্কে জেনে গেল, উল্টা সেই লাঞ্ছিত হলো। তখন থেকে এলাকায় সে জাদুকর হিসেবে পরিচিতি পেল এবং লজ্জায় বাইরে বের হওয়া কমিয়ে দিল। কারোর সাথে সাক্ষাৎ হলে নিজের কর্মে সাফাই গিয়ে বলে, আমি তার ভালোর জন্য এরূপ করেছি। আমি বুঝি না তারা কোরআন ও হাদিস থেকে কোথায় বাস করে, অথচ কোরআন হাদিসে জাদু ও জাদুঘর থেকে দূরে আসার আদেশ করেছে, বরং তার কুফরের ঘোষণা দিয়েছে। তাদের পক্ষে কিভাবে সম্ভব হলো দলিল প্রমাণের পরিবর্তে জাদু ও কারিশমায় আশ্রয় নেয়া? আমাদের বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ৭টি ধ্বংসাত্মক বস্তু থেকে হেফাজতে থাকো। তারা বলল, কি? তিনি বললেন, আল্লাহর সাথে শরীক করা ও জাদু। ইমাম জাফর সাদেক আলাইহিসসালাম তার দাদা আলী আলাইহিসসালাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, যে জাদুর কোনো শিক্ষা করলো, কম কিংবা বেশি, সে কুফরি করলো। ইমাম আলী আলাইহিসসালাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, যে ব্যক্তি কোনো গণকের নিকট গেল, তাকে জিজ্ঞেস করলো ও তার কথায় বিশ্বাস করলো, সে মুহাম্মদের উপর নাযিলকৃত দ্বীনের সাথে কুফরি করলো। গোঁড়ামি মানুষ থেকে দয়া ও মমতা নিঃশেষ করে একই সময় হাস্যকর ও দুঃখজনক ঘটনার জন্ম দেয়। এখানে এরকম দুটি ঘটনা উল্লেখ করছি। একটি ঘটনা ঘটেছে আমার সুন্নি হওয়ার পর, অপর ঘটনা ঘটেছে ছোট এক বাচ্চার সাথে, যার মধ্যেও তখনও আমাদের গোঁড়ামি বোঝার ক্ষমতা হয়নি, যে গোঁড়ামি আমাদের শুষ্ক সবুজ ধ্বংস করে দিয়েছে। আসরের সালাত শেষে আমি মসজিদের বাইরে দাঁড়িয়ে উম্মু ইব্রাহিম নামে পরিচিত এক বৃদ্ধ মহিলার দৃষ্টি আমার উপর পড়ল। সে আমাকে ও আমার পরিবার ভালো করে চিনে। তার হাতে একটি ব্যাগ, ভিতরে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র। তাকে সালাম দেওয়ার পর সে আমার দাদি, আমার মা ও ভাই বোন সম্পর্কে জিজ্ঞেস করলো। অতঃপর মসজিদের পাশে তার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তার হাত থেকে একটি ব্যাগ গ্রহণ করলাম। আমরা যখন বাড়ির কাছে এসে পৌঁছলাম, সে আমাকে জিজ্ঞেস করলো, কোথা থেকে এসেছো? আমি মুখে বললাম ও স্বতঃস্ফূর্ত মসজিদ দিকে ইশারা করলাম, মসজিদ থেকে। এ বলে সে আমার উপর চটে গেল। আমার চেহারায় থুতু মেরে বলল, আল্লাহ তোমার চেহারা কালো করুন। আমাকে জানানো হয়েছিল তুমি সুন্নি হয়েছ, কিন্তু আমি তাদের কথায় বিশ্বাস করিনি। এ হলো আমার নিজের ঘটনা। আর ছোট বাচ্চা ঘটনাটি বলেছে তার এক চাচা। কুদাবিয়ার অধিবাসী ওমরের বৃদ্ধ দাদির সাথে শিয়া কতিপয় মহিলার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সে তাদের সাথে মাতামের মজলিসে বসত ও যাওয়া আসা করত। একবার তিনি তাদের সাথে মজলিসে বসে আছেন। তার ছোট নাতি ওমর। ওমর তখন খুব ছোট, নিজের নামটা পর্যন্ত ভালো করে উচ্চারণ করতে পারে না। ওমর মাতাম ঘরের বারান্দায় খেলাধুলো করছিল। হঠাৎ মাটিতে পড়ে কেঁদে দিল। আমাদের পার্শ্ববর্তী এলাকার জনৈক নারী তাকে কোলে নিয়ে আদর করলো, যেন সে শান্ত হয়, আর তার কান্না থেমে যায়। নারী ওমরকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? ওমর বলল, ওমার, অর্থাৎ ওমর। সে দ্বিতীয়বার জিজ্ঞেস করলো, কারণ তার উচ্চারণ সে বুঝতে পারেনি। ওমর একই উত্তর দিল দ্বিতীয়বার। তখন বাচ্চাটির দাদি সবার সামনে বলল, তার নাম ওমর। বাচ্চার দাদি মহিলার পরবর্তী কাণ্ড দেখে অবাক হলো। সে ওমরকে তার কাছে ফেরত দিয়ে বলল, যাও, তোমার উপর আল্লাহর লানত, ওমরের উপর, যে তোমার নাম রেখেছে ওমর তার উপর, এবং যে নিঃসন্তানকে নাম রাখে ওমর তার উপর। বাচ্চার দাদি তখনই সেইবারের মতো মাতামের মজলিস ত্যাগ করে চলে আসেন। শিয়াদের ইতিহাস গবেষণাকারের নিকট পরিষ্কার হবে যে ইমামিয়া আকিদা, যা এই যুগে শিয়াদের বন্ধুত্ব ও শত্রুতা কায়েম করার মূলনীতি, ইমাম হাসান আসকারির মৃত্যু আগ পর্যন্ত খোদ ইমামদের নিকট স্পষ্ট ছিল না।
তার মৃত্যুর পর শিয়ারা বিভিন্ন দলে বিভক্ত হয়, যেমন 12 ইমামিয়া, ইসমাইলিয়া প্রভৃতি। শিয়াদের তখন অজিফা ছিল উমাইয়া ও আব্বাসী খলিফাদের সাথে বিদ্রোহ করা, আর আলীর বংশধরদেরকে খিলাফতের হকদার দাবি করা। সবার মধ্যে প্রেরণা কাজ করছিল। এই নীতিতে তখন শিয়াদের দলবদল পরিচালিত হতো। তখন নির্দিষ্ট 12 ইমামের মতবাদ প্রতিষ্ঠিত হয়নি। এই জন্য শিয়ারা তখন আহলে বাইতের সদস্যদের মধ্যে কোনো পার্থক্য করতো না। যেমন, যেখানে উমাইয়াদের বিরুদ্ধে কোনো ইমাম বা বিদ্রোহী বিদ্রোহ করত, তারা তার সাথে যোগ দিত। যেমন ইমাম জায়েদ ইবনে আলী ও জিন নাফসিন জাকিয়া প্রভৃতি নেতাদের আন্দোলনে দেখা গেছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত পরবর্তী অবস্থা পর্যবেক্ষণ করলে দেখা যায় আলী জয়নুল আবেদিন 12 ইমামিয়া চতুর্থ ইমাম। আহলে বাইতের অন্যান্য সদস্যদের সাথে কিছু জটিলতা ও তাদের হাতে নেতৃত্ব ছেড়ে দিয়ে রাজনৈতিক জীবন থেকে সরে দাঁড়ান। অতঃপর তিনি ইবাদতে মশগুল হন। সেখান থেকে জাহেদ ও অধিক সালাত আদায়কারী পরিচিতি লাভ করেন। আল মুফিদ ও আল আরবিলি উল্লেখ করেন যে তিনি প্রতি রাত দিনে 1000 রাকাত সালাত আদায় করতেন। তাকি ও বুজুর্গ থেকে যেসব বাণী উল্লেখ করা হয় তার সারাংশ উপদেশ, দোয়া দরুদ ও সরয় বিধান, যা আলেমদের ফতোয়া প্রদানে সহায়ক। তাকে ইমাম মানার ক্ষেত্রে এখানে বড় শূন্যতা দেখা দেয়। এই শূন্যতা পূরণ ও তার ইমামত প্রমাণের চেষ্টা স্বরূপ শিয়া ইমামিয়ারা তার মুজিজা ও প্রশংসার আলোচনায় অনেক ঘটনা জন্ম দিয়েছে। অথচ তখন শিয়ারা ইমাম ফজিলত স্বীকৃতি স্বরূপ তার প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করত, রাজনীতিবিদ বা ইমাম হওয়ার কারণে নয়। তাই দেখি জায়েদ ইবনে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু কুফায় আগমন করে মুমিন তাক ও তার সাথীদের থেকে তার পিতা আলী হুসাইন ইমামের কথা শুনে আশ্চর্য হন। এক পর্যায়ে তিনি মুমিন তাককে বলেন, হে আবু জাফর, আমি আমার পিতার সাথে এক দস্তরখানে বসতাম। তিনি আমার উপর স্নেহস্বরূপ গোস্তের বড় টুকরো চিবিয়ে ছোট করে দিতেন, বড় লোকমা ঠান্ডা করে দিতেন, অথচ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করার জন্য দয়া করলেন না। দিন সম্পর্কে আপনাকে বললেন, আমাকে বললেন না তিনি। মুমিন তাক উত্তর দিল, আমি আপনার উপর উৎসর্গ। আপনার উপর জাহান্নামের আগুনের আশঙ্কায় তিনি বলেননি। তার আশঙ্কা ছিল তিনি যদি গ্রহণ না করেন। আমাকে তিনি সংবাদ দিয়েছেন কারণ আমি কবুল করলে নাজাত পাব। অন্যথায় আমার জাহান্নাম প্রবেশকে বড় করে দেখেননি। যেমন ইয়াকুব নিঃসন্তানদের থেকে স্বপ্ন গোপন করেছেন। চিন্তা করুন, ইমামের ছেলে পিতার ইমামত সম্পর্কে জানেন না, তার মুখে কখনো শ্রবণ করিনি,